এক মৌলবীর কাছে প্রশ্ন করে দে কসরর নামাজ হারা হয়। ফেসবুকে বেগুনুত্তা আছে কিউর নামাজ কসরর নামাজ তাই হইল হব না হইল হব ফতোয়া না ফার খদে মাই মরত ফা বেগুনুর ওয়ারে হইয়া না আচ্ছা খদে তোমার তখন হইলাম না আচ্ছা কেন বালা করি খেয়াল করি শুনো হয়তো ওয়া উম্মুর খাজার নামাজেরই হঠাৎ আদিনেতর হার হঠাৎ চাওয়ালে কের হার আবার মূলও না চ্যালেঞ্জ করে কি করে দে চ্যালেঞ্জ করে হয়তো হায় ভাই বহজ করি পেলা আনলো হনা বিয়ায় আচ্ছা মাথা ঠিক আছে না পুরো হঠাৎ কসরর নামাজ হঠাৎ উমুর খাজা মানে বহুত দিন নমাজ ন ভরে এই নুর খজা করন আর কসরর নমাজ এক না কসরর নমাজ তো জোর আসর এসা মুসাফেরে চারি রেখাত তারে দুই রেখাত ফরে দে ইবেন নাম কসরর নমাজ তাইতে হুসর করে দে কসরর নমাজ সারে হর আর মূল স্টেজ বই উত্তর দে যখন আর ডাকে দে চ্যালেঞ্জ করে দে বলে মুবাহাসা করি বললে ও বলে কিউর নামাজ হঠাৎ আদিনে তোর হার হঠাৎ সহলে কের হার হঠাৎ আব্দুল হঠাৎ গরকুল লেখা নাই ফন্না নাই কিচ্ছু নাই খনখুচুর নাই কিতাবর ডাগদি ফাগদি নেই কিতাবর এবার একটা ফুটতে দিলে তো তিনজনে চিবি দিলেও নষ্ট করে ফেলবে কথা বুঝন না ই গোসালা দিয়ে হই দেবা যাই নকো খনি খেয়ে রেখেছো কি দরকার বুঝছি এলে করে মেশোতে গোমরা করে না মেশে নাই আর দেখাই এমনি কোনো মোবাইলত চাইবে না কোনো বহুত খেয়ে দেখো জিনিস না ঠিক আছে সদ্যবার দেখি কদিন ভর ভরাইয়ের কথা আইয়েন মাশা আল্লাহ লারি সারি দে থাকতে ফুসর করে দে কসরর নমাজ তাই উত্তর দে কির উত্তর দিয়ে দে উম্মুর খাজা মানে আমি সে খাজা করছি বহুত বাই হল জবান খালে নমাজ খালাম ন ভরে বুড়া খালে খোদার ডরগল লই আতিকে নমাজ শুরু হয়েছি তোর ভাইও না এলে হতা নমাজা নবা এলে আর দি দূরাসা আর তুন উগ্র মানুষ দুনিয়া তুন গিয়ে গে আল্লাহ ব্যস্ত নসিব গরক 25 বছরের নমাজের খাজা দিই বছর খেনে ফজি না আর হইতো এবার দেখো গুদামঘর আছে কির নমা কি ঘর গুদামঘর একদিন নমাজ সৈত উগ্র দাগ দিত অনারা বুঝাই দেবে এখন গুদাম করতে নাই ফেললাম তো দেবালাম রঙাই ফেলে বেন্দের অসুবিধা কি অনেক একটা লাইলে কিরে রং দি ফেলে বেন্দেরি উগ্র আঁক দিত তারপর দিনে ভরি উগ্র আঁক তো 30 দিনের নমাজও গেলে ও দেয়ার উগ্র আঁক দিত কিউর মাসর আঁক মাস হইতে যাইতে 12 যাইতো ও দেয়ার উগ্র দিত কিউর আঁক বছরের আঁক তোর ভাই নবা ইবে হইলে ইবে হন কোরআন হাদিস হজ্জি দেন আওয়াম পাবলিক সাধারণ মানুষ হনে কে এত বুঝার হজ্জি দেন এবার তো বুঝতে সিদের একখান কিন্তু না তো সুন্দর লাগি আওয়াম মানুষ আলেম ন ইবে যেটি দেনে নমাজ সরিয়ারে পুরো 25 বছর নমাজের খজা দিবে হয় দে হয়তো আমি 25 বছর নমাজের খজা দিই অবা খনি খেতে যদি এলে নমাজ খজা থাকে ফরি দি ফেলে নবা ফরা শুরু করি দেন হয়তো ফরি সারিন না ফেললে ইনি তোর দেব মাতা নবা ইতর নদেব আর বন্দা লাগেই বালামাই সুতির খাম গরণর রই খাম শেষ বেড়া গায়ে লই আসছি ইন আল্লাহর দেব ইন লইয়ের টেনশন আনতে গরম হইতো না আই এনে কি শুরু করে দিলে ভালো হইব মাথা নবা হ্যাঁ খাম শুরু করে দিলে ভালো হইব তাহলে একদিনের নামাজ কেন হইছি দে ফজরের নামাজ আবার গতই দিবে হজাদের নগদ তিন ফরেন না ফরের না নগদ তিন বাদ দি ফরত দে ফরের তাহলে ফজরের নামাজ সজ্জি দেন ও খজারতুনো ভরি দিই জোহরের নামাজ সজ্জি দেন খজারতুনো ভরি দিই আসরের নামাজ সজ্জি দেন খজারতুনো ভরি দিই মাগরিবের নামাজ সজ্জি দেন খজারতুনো ভরি দিই এশারের নামাজ সজ্জি দেন খজারতুনো ভরি দিই ঠিক আছে না বাবা বিতরের নামাজ সজ্জে খজারতুন ভরি দিই সুন্নত ফরন ফিরতুন সুন্নতে মাক্কাদা হইলে কি নাই খজা নাই শুধু ফরজত দেয় ওয়াজিব বিতের কিউর নামাজ ওয়াজিব এগিন তাহলে আজি দেন শেষ হইয়ে ওটাও গাঁক দিই একদিনই এভাবে কদিন 30 দিন 30 যাতে গিয়ে আর গাঁট দিই এক মাস হল্লাই এক মাস হইতে 12 মাস যাতে গিয়ে আর গাঁক দিই কদিনে গিয়ে 1 বছরে গিয়ে বাবা আর যদি এলে এই মশলা উগতুন উগ হই দিয়ে কেন নমাজ যদি এলে খজা থাকে খনি খেয়াতে এগিয়ে নবাজি কি করিবে চেষ্টা করিবেন ফরি দিবেন অনত হইসে বহুত আছে অন হইবেন দুজন আর ফলে দিব দেরি ইন আল্লাহর মন হইলে মাপ করিব দে পয়সা দিয়ে রে এলে হইলে পয়সা হলা বেগুন বেয়স যাইতে বুঝি আর তো বেয়স খনুন দেবো দে বেয়স বেগুন ডন মানুষ দেবো দে হয়তো আমার বাপ মারা গিয়ে 50 বছর নমাজ ন ভরে আর হলাক টেঁয়া বুঝি ফেলে ইম দেরি বাবা এই আশা করি বইতে আইলে সুরভি খামইতনু ই নেনে দিতু ঘর কিন্তু মাপ গরিব নগরিব খোদার মধ্যে ভাই সালা দুনিয়ার নাজেল ন করে কেন ইমাম লেখে দে আশা করি মাপ গরিব মাত্র না আশা করি
মাফ করিব। আর নইলে লইলে তো কেবল ডর মানুষ হলে পয়সা দি দিয়ে ব্যস্ত হামাই ফেলে তারিব খোদার ব্যস্ত পয়সা দি বেচা যাব নবাজি কেন হ যাইতুনো এ কথাল্লাই আচ্ছা যাক কথা আর মিখে গেল গই রমজানের রোজা রাখুম মাতন না রমজান আই রবা রোজা রাখুম ফল রাতায় রোজা রাখাইম বেয়াগুন রাতায় হাদিস শরীফ উতাসা আল্লাহর হাবিবে ফরমাতে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিবে ফরমার যে রমজানের 29 বা 30 রোজা ইমান তনর অবস্থাত সওয়াবের আশা করে রাখিব আল্লাহ পাকে তার গত জবানের সম্পূর্ণ গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর রমজান রোজা রাখুম আরেক কান ওয়ামান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে রমজানত রাইতানরে ইবাদত খাড়াইব রাইতান মানে ফুরো রাইতে বাদ গরণ হইতুনু খাইলে বালা ফুরো রাইতে বাদ গরণ হইতুনু অন্য হাদিসুর দ্বারা হাদিস হিবেরায় কিছু বিস্তারিত আলোচনা করির। হাদিস শরীফত আছে যে এশারের নামাজ জামাতে পড়ে আল্লাহ তাআলা এবারে আধা রাত ইবাদত সওয়াব দিব। ফজরের নামাজ দিবে জামাতে পড়ে এবারে আধা রাত ইবাদত সওয়াব দিব। যে পুরো রাত এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়িব আল্লাহ পাকে তানে পুরো রাত ইবাদত সওয়াব দান করিব। বাবা তাহলে রমজানের মধ্যে আমরা কি জুম ইফতারত ইফতার গুজুম ধরিলন না মগরিবর নামাজ সান জমাতে হইজুম হয়তো আমি মুসইদুর যাইতে যাইতে তো নামাজ শুরু করে দিব কিছু কম হাইবেন দিয়ে মগরে ভরা আবার আয়ের হান্য ভারিবেন না। হ্যাঁ ইয়াতুন উত্তম ফন্থা উত্তম রাস্তা হইল দি আরো সওয়াবের টাল ফাগাইতে পারিবেন। একখান থালিরে আইবেন মসজিদত অথবা এনে দস্তরখানা বিছেবেন প্লাস্টিক বিছেবেন অথবা বর্তন লইবেন 10-12 জন 15 জন মসজিদত বই ইফতার করিবেন। মসজিদত গল্লেবের সময় এতেকাফের নিয়ত করিবেন। এটা মশলা বহুত আছে বাজি মসজিদ এন খাইবেন লাই গুম যাবেন লাইন কিন্তু এতেকাফের নিয়ত লই গল লইলে খাইতে ভারে গুম যাইতে অনেক হিরিবেন এটা ভাড়ার বলে হদ্দে শরীয়তে মসজিদত দিবে এতেকাফ লইবে ভাত খাইবেন ঘরে যায় না মসজিদ খাই দে মাথার নাসা মসজিদত গুম হঠাৎ যায় দে তাহলে মসজিদত গুম যাইতারে মসজিদত খানা খাইতারে আর বহুত ভাই হলে তবলিগর জামাতত মসজিদত যাই দে হয়তো মসজিদত একটা ভরি ভরি গুম যায় আরো বিভিন্ন কথাবার্তা হয় বেয়াদবি কথা নহইও বাজি ইয়ান আল্লাহর গরম মধ্যে এবার গুম খেয়ে গিয়ে মশলা আছে তুই নজানো দেয় খিতাম আল্লাহর গরম মসজিদত গুম যাবে সুযোগ আছে না নাই আছে আছে মানে গল্লি আর গুম জন গুইনে ন এতেকাফের নিয়ত গল্লন হরিব তারপর গুম যাইতে দিবেন খানা খাইতে দিবেন তব মাগরিবের আগে এতেকাফের নিয়ত গল্লে যাবেন হয়তো এতেকাফের নিয়ত গল্লে আর বাইরে তেজম না এবার মুস্তাহাব যতক্ষণ থাকুম এতক্ষণ হলে এতেকাফ মাথাও না এটা ঘন্টাও নেই আধা ঘন্টাও নেই 20 ঘন্টাও নেই কোনো কথা নেই গল্লইম আজ জরুরের সারি আবার কি হইম যে খামাল্লাই ইফতার গল্লইম না কতক্ষণ হল্লাই ইফতার করজুম মাগরিব ফজুম সুন্নত ফজুম ফাইল্লা আবাবিন ফজুম মনে হয় আর কিছুক্ষণ থাকুম আমি মসজিদতুন বাইরে যাইম এবার এতেকাফের সওয়াব ভাইম মসজিদত খানা খাইতাইলাম মাথাও না রবাজি আর গুম দেবের টাইম তো না জন্য কোনো গুম দেব নহবা এতেকাফের নিয়তে তাহলে আরা কথা কথা 10 জন মানুষ 10 জনে গরত তোরা তোরা জিনিস আনিম যাতে দিয়ে না সেরি কে ভেঁজু আনিব কে সানা বোট আনিব হ্যাঁ কে বাইনি দুই সারিগান আনিব কে তোরা মুড়ি আনিব কে 10-15 হাজুর আনিব ঠিক আছে নহবা এগিন লয়ের গোলদরি বৈশ্যম হাদিস শরীফত আছে খনি কে যদি আরেকজনের ইফতার করাই দেয় এবারে উগ্র রোজা সওয়াব দিব। তাহলে আই আসি অবা কেয়াল গইজন আর 9 জন আর ইফতারি 9 জনের এটা গেই না ন যায় গেই তাহলে আর 9 রোজা সওয়াব পায় আর গরু 200 তাহলে 10 জনে মিলি 10 জনের 200 রোজা 170 রোজা সওয়াব আয় গিয়ে আসি না নয় মাথা না এরপরে অনর ইফতারি সংক্ষেপ করে গইলেন আজান দিয়ে জমাতে নমাজ চাল হইলেন এলা বাকিন ঘরের মধ্যে অনেক সাইটে খন গিয়ে না মানা ঘরের খনে ঠিক আছে নবা তাহলে আর রোজা সওয়াব পাইলাম আর গো ঠিক আছে আরো 9 রোজা সওয়াব পাই 10 জন হইলে 20 জন হইলে 20 রোজা 30 জন হইলে 30 রোজা 40 জন হইলে 40 জনের রোজা আর আগত নইতে ইন্তজাম করজম মসজিদ বারান্দাত বইয়েরে গল্লইতে এতেকাফের নিয়তে গল্লইম বেআগুনে মিলিজুলি মশাল জাজিয়ে নিন বেগিনরে মাখি ফেলাইম মাখি জাজিয়ে আর মারে খাইম একবার খনি খাই নতাইলে
কিছু নফাইলে শরবত লো নিলেন, খাজুর লো নিলেন, একবারে নফাইলে এক বোতল সাদা পানিও নিতে পারিবেন নবা, কিচ্ছু না তাহলে পানি হইলে লো যাবেন, খাজুর লো যাবেন। সম্মেলনের আয়োজনেই বহুত বড় বড় ওলামে কেরাম হযরত হলর দাওয়াতেই বয়ান শৈলী, আরো সামনে ওলামে কেরামল মুরব্বী ওল আসন তানার বয়ান হইব। আর যারা আছে খাস হরে বাড়িত বইডে কোনো খাস নাই, বিশেষ কোনো খামত মধ্যে লাগা নাই, আর মাহফিলতাই বই সামনে আসরের নামাজ হইব, মাগরিবুর নামাজ হইব, এশারের নামাজ হইব। যেতন টাইমত ফারে গইতারি সুযোগ গরিতারি আয়ের বৈষম আয় সংক্ষিপ্ত খুতবা এবং দরুদে পাকর মাঝখানে কোরআনে পাকর হোক আয়াতে করিমে বরকতাল্লাহ তেলাওয়াত গুজি মৌসুমরে সামনে রাখি হাদিস শরীফ তেলাওয়াত গুজি আর উগ্র হাদিস শরীফ উজুরুদ দোয়া বেগুনে জানন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবর সানুলিলে আল্লাহর হাবিবে দোয়াবে কইতেন, অনারা বোধকে পর্যন্ত হইব নভইলে ভরণ ভরি তাইল ভরণ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আর রজব এবং শাবান মাসের মধ্যে বরকত নাযিল করো। কিসের বরকত? খানা ভিনত বরকত, আরামত বরকত, খেত ফালাত বরকত, খামাই রুজিত বরকত, ব্যবসা বিজনেসত বরকত, শান্তিত বরকত, হায়াতত বরকত। ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আর হায়াত তানরে নিয়ে রমজান মাস পর্যন্ত পৌঁছাই দাও। যে রমজান মাসত বাঁচিতে বেলাই আল্লাহর হাবিবে দোয়া করছেন, আরো দোয়া করিয়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আর রজব এবং শাবান মাসত বরকত দান করো এবং হায়াত তানরে নিয়ে রমজান মাস পর্যন্ত পৌঁছাই দাও। কে আর আল্লাহর হাবিব রমজান মাসত বাঁচিতে বেল্লাই এঙ্গরি দোয়া খা করে হন না। আল্লাহর হাবিবে ফরমাতন দে হাদিসে পাকত আছে, যে কোনো বান্দা রমজানের মধ্যে একখান নফল কাম করিব, আল্লাহ পাকে তার আমল নামা দেখেন ফরজ হামর সওয়াব দান করিব। আল্লাহর হাবিবে ফরমার যে একখান ফরজ হামাদাই করিব, আল্লাহ পাকে রমজান মাসত ফরজ হামাদাই করলে তার 70 গান ফরজর সওয়াব দান করিব। রমজান মাসিবে সওয়াবের ডালারি। আগত জবানত বলে মাছর ডালা হইতো, বলো হই দেয় নৌ দে মাছর বলে দাহ্য ভুই ভূত দাহ্য বিছে ভূত দিত। এতে ফিরিস্টি যখন নোয়াছিল মাছুন গরিব খুঁয়া বাজি ফুঁসি যাবে গই উন ফুয়াই এরে কিছু ফুয়া না বানাই ফেলাইতো দেরি কেন হ। আগত জবানত বেশ আগে ন কিছুদিন আগে আরা ওনারা ছোট দেখতে দেখি সরবান্য গরু জাঁড়াইলে গোস্ত বেগে রাঁধি ফেলানো হয়েছি। ধন্যবাদ। রাঁধি কিছুরে কি বানায় হয় দেখো বানাই দেন তর করে রান্ধি। আহা, কত সুন্দর সিস্টেম গেই গইয়া বেগিনোরে ফিরিজুত গল্লাই বরাব হয় বিস্মারিদের বেলা মতে মাথ না। তরে রান্ধি মাইয় ফলর কষ্ট হই 100 বার ঠিক আছে, কিন্তু গোস্ত হই নুরে যাতে ভুই ভুই রাখি 2-10 দিনও নষ্ট নোত বাদ দিয়ে একখানা বন ভরের কেন লোয়া এই কি নোর নষ্ট নোর এই নালা খাটিয়া খাটিয়া একখানা তেলত দি সৌদি দিলে গোস্ত একখান মুখুত দিয়ে বাতর দোক শেষ গোস্ত নলরত্ব কেন লো মনত আছে না? নো আছে ব্যাগুনতে মনত আছে। কত সুন্দর সিস্টেম।
গোস্ত একখান দিয়ে মুকুতি এনো সাবাইতে আছে, বাতও দিতে আছে, বাদ যার গো ওইজন রয়ে গিয়ে হ্যাং করতে করতে বাদ 2 ভাগর 3 ভাগ, 3 ভাগর 1 ভাগ খাওয়া গিয়ে কতক্ষণ ভরা আর একখান দিয়ে কেন লোবা কেন টাইল টেল ফেলে তার কোনো কথা নেই, নরম সরম করি কত সুন্দর সিস্টেম। ইয়ার ঘরে হামাকে খারাপ হই দিনেও বাজি ওইবে এক ডইলে মজা আছিল, ইবে আরেক ডইলে মজা, ইবে তত্ত্ব যার আন্ধে খাদ্য আসল ন তত্ত্ব জানো এবার শেষ দরাজার বাইরে আন্ধে খাদ্য কেন লোবা ফ্রিজে এবারে 12টা বাজায় দিয়ে গোস্তর তার ঘরও এখন ও বাইয়েন এখন আরাম ইয়েন কি সুবিধে। আগে তো মাইয়া বলে কোরবান গজ্জিতে দেখি দেয়ার আর মাথারা রাতভর ঘুম যাইন ফারিন বেগিন রাঁধন ভরিব, আর নইলে তো খালি হইতে হইতে কি যাব, ফুঁসি যাব, নষ্ট হয়ে যাব বা ধন্যবা। আল্লাহ আইন আল্লাহর হাবিবে ফরমার যে রমজানতে কান ফরজ সামাদাই করিব আল্লাহ পাকে তার আমল নামাত 70 গান ফরজর সওয়াব দান করিব। কেন সুন্দর সিস্টেম দেখিও নিবা হয় দিউজুর তৈলে তো বেড়ে সুবিধার কথা না। রমজান 1 মাস নমাজ সূর্যম 70 মাসের সওয়াব দিব, 11 মাস নহইলে কে ইজ্জত দেয় তোমার দেখা 1 মাস নমাজ সূর্যম 70 মাসের সওয়াব পাইম কেন লোবা। তো 1 মাসে 70 মাসের সওয়াব পাইলে আরো 20 কেন দি 11 মাস নমাজ হুজুম দেরি সমস্যা কি, আরো কিছু জমাতাই না যাব না। 1 মাসে 70 মাস 11 মাস গেলে আর সমাজ তাইব হিসেব করি যাই না দরকার নেই বেউদ জিনিস হিসেব নগজ্য বাজে, কিন্তু তার ঘরও বহুত ব্যালেন্স তাই যার গুই 2-5 বছর নমাজ নবইলেও চলতো অবা আর এই ফটিক শরীর ও ফটিক শরীর বাজে হঠাৎ দিতাম মৌলানা আল্লামা মৌলানা শাহ মুজাহিরুল ইসলাম যুক্তিবাদী সাহেব নামইন না দেখুন না এবার চেহারা সুরত নলাগার দিকে খড়া আছিল হন এতদিন মজাই শাহ বুজুর নছিনুন নছিনের দেশ ওনারা দেশিত মানুষ। ফটিক শরীর নানুভুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা মুজাহিদ শাহ বুজুরের বাপ মৌলানা লাল মিয়া সাহেব সুবহানাল্লাহ। ইবেরি মৌলানা মুজাহিরুল ইসলাম যুক্তিবাদী ইবার মধ্যে উদাহরণ দিত এই রমজানের 1 মাসের মধ্যে ক্ষমাসর সওয়াব দিব দে 70 মাসর 11 মাস নমাজ নফইলে সমস্যা কি, আবার তদ্যম 11 মাস পরে আরো কত ব্যালেন্স তাই যাব 11 মাস নফইলে এবার উগ্র যুক্তি দিয়ে লুজো মনত আছে। বাজারত গিয়ে দে বলে বাইন কিনি বললে বেগুন নামও বেগুনিতের বেগুন ডর বাইন বেচের কি দর হয় দেওয়া 25 টাকার দরে ওদের মা ভাওনা চাই মা ভাওনা মানে সদর তো খুশি হেঁটে নেইছে তোকে বেগুন লইব খানলার মাইপতে বলে 25 টাকার দরে 25 কেজি একলা এমনি দিয়ে দি ক কেজি আরো বলে 700 গ্রাম বাইছি 600 গ্রাম তো পয়সা হিসাব করে রে সদর হয়তো বা তুই 700 গ্রাম ইউনিট পয়সা নিয়ে দিও কতদিন দিবে দে মাথার নিচে আসো না ক কেজির দিব দে 25 কেজির যে দূর ভরে দূর খাই ফেলার নুরনির ফলের ডইলে অবা ক কেজির দিব দে 25 কেজি আর 700 গ্রামর নদ্য ইটা বলো হয়তো বা তিও কথা আছে আমাকে কথা হয়তো আমি তো আসলে বাইনুল্লাহ সেই বত্তার লাই এ দুগুণ বাইন খিতাম তুই 700 গ্রাম দুম দাও না হয়তো আস্তে আস্তে লইরে বাড়ি দেখি মাথা না ইটার তোলা দিল দে লইরে যাইতে গুই সাথ দে আচ্ছা তোলা ইনকি খামগজ্জি দেয় দি না এনে দিয়ে দে খামগজ্জি মানে লই দে এটা 25 কেজি লই দে তো 700 গ্রাম তোলা দিয়ে আর নইলে 700 গ্রামের দরে দিতে থাকে বেশি কিনে খাসালা বাদ আর কিছু তাইব না এটা বেগুনরা খালি বাইন খিললে দিত তো সদর এটার ফিটসাই দিন ভাইলেও খানবুতর হইলো 2-4 গল্লাইন দিব না এলে বাদাম মামার কাস্টমার করতো না এলো টত না ভাই এবারে আহলে হলে কিচ্ছু নাই দিয়ে এবারে কব না হইব মাতন না তইলে 700 গ্রাম সদরে দিয়ে দেখিলেই 25 কেজি কিডনি দেই অনান হয় না আল্লাহ পাকে স্বভাব দিব দে অতিরিক্ত ইয়েন খিললে অসল্লান ঠিক তাইলে মাথা নবা কিটেক তন ভরিব আসল্লান ঠিক তাইলে আল্লাহ পাকে অতিরিক্ত ইন দিব দে না অনর অতিরিক্ত স্বভাব দিতু খিললে দিব দে খিললে আসল ঠিক তাইলে অনে 75 নামাজ প্রতিদিন ভরা ভরিব ইয়ার ঘরে তোলা দেব ইন লবেন দেরি হবা একসা তোলা দিয়ে রাখামেব না মাথা না মুসলমান আল্লাহর হাবিবে ফরমার
যে রমজানত একখান ফরজ সামাদাই করিব আল্লাহ পাকে তারে 70 ফরজের সওয়াব দান করিব। আর এক হাদিস তাসাই তেলাওয়াত করছি قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহর হাবিবে ফরমাতন দে জানাকি রমজানের 29 বা 30 রোজা ঈমান তনের অবস্থাত সওয়াবের আশা করি রাখিব আল্লাহ পাকে তার গত জবানার সম্পূর্ণ গুনাহ মাফ করে দিব। ইমান তনের অবস্থাত বেঈমানের কোনো আমল মালিকের গ্রহণ নেই মাতনের বাবা। হাদিস শরীফের মধ্যে আছে যারা মুসলমান ইমান নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ডোম সামার খামার ইহুদি নসরা ইতারা যদি কোনো খেয়ে আল্লাহর সন্তুষ্টির লাই কোনো একখান কাম করে কেন লোবার রাস্তা বাঁধি দিই ডিপ টেবল গাড়ি দিই সাবাহল গাড়ি দিই গরিবর মাইয়া ভুয়া বিয়ে দিন নভারের সহযোগিতা করে মাইয়ের বিয়ের ব্যবস্থা করে দিই কোনো বেঈমানে জীবের কাছে ইমান নাই আল্লাহর হাবিবে ফরমাত দে সওয়াবর কাম গুজিতে মালিকুরে রাজি করি ফেললাই আল্লাহ পাকে ইতারে বলে অবাজি যেগিন গুজি এগিনের বদলা তার দুনিয়াত দি ফেলাইব দুনিয়াত দি ফেলাইব দুনিয়ার মধ্যে খাবাই ফেলাইব আখিরাতের মধ্যে তুন কোনো কিছু তাল্লাই নড়াইব আখিরাতের শান্তি একমাত্র আল্লাহ ইমানদার আল্লাহ। আল্লাহ পাকে ফরমাত আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুসলমান আখিরাত শান্তি একমাত্র আল্লাহ মুত্তাকি আল্লাহ মুত্তাকি হন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যিবা গায়বের অতি মানাইনি খবরের অতি বানাইনি হাসরতের বানাইনি ফুলসরাততি মানাইনি ব্যস্তর অতি মানাইনি জাহান্নামের অতি মানাইনি ফেরেশতার অতি মানাইনি আল্লাহর অতি মানাইনি রাসূলের অতি মানাইনি বালাবুর বেগিন আল্লাহর ভক্ত নয় খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কিয়ামতের ময়দানত আবার উড়ন ভরিব এগিন বেগিন আনদেহানানো আর আইন দেখিনে খনওয়ান আল্লাহ পাক ফরমাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যিবা গায়বের উপর ঈমান আনে ওয়া ইউকিমুনাস সালাতা এবং নামাজ কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক ফরমাতন দে আয় বান্দারে যেগিন দি এগিন আর রাস্তার মধ্যে আর বান্দা খরচ করে বেগিন খরচ করন হইতনো জাহাদ দেয়া ভরিব দে 40 লক্ষ টিয়ার মালিক হইলে জাকাত দিব দে মাত্র 1,39,00,000 অনেক খাইতারিবেন 40,000 টিয়ার মালিক হইলে 1,000 টিয়া দেওয়া ভরে দে 40 তোলা স্বর্ণর মালিক হইলে 1 তোলা স্বর্ণ দিভেলন ভরে দবাজি আর 39 তোলা অনে রাইত তারিবেন 39 লাখ রাইত তারিবেন 39,000 অনে রাইত তারিবেন। আল্লাহ পাক ফরমাত দে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আয় বান্দা বান্দিরে দিদি একিনার রাস্তাত খরচ করে। একখানা দরই যাব কথা একখানা বুঝাই দিবা অনে জহান নদ্যা লাগুন দিবেন অদরিবের হই দেরি কেন দিবেন অদরিবের অনেক করে হই দি এটা তো কুলিয়ার মানুষ পড়িছে যে মানুষ তো বা দক্ষিণ আরো সুন্দর ফুরবলি হর আবার ফড়িকছড়ি আর বহুত কিছু নাম দের সুন্দর হইছে মানুষকে আর সুন্দর হাম করিব না বা খতার কথা হই দেরি আহা অনরে আল্লাহ 40 লাখ টাকার মালিক বানাই অন 1 লাখ কোটি জহাদ দিন ভাইতার লাগুন দিবেন দেখারে গরিব হলরে এবার 1 লাখ টাকা আছে না মাথাও না গোসানো ইহাই দুয়োগ উদাহরণ দিও গত ধরিব কেন ঘুরাইব কেন 1 লাখ টাকা আছে না নাই আর জীবের তো 1 লাখ টাকা নাই অনরু জহাদ ফরজ হই দিলে বেড়ে দিতে লাগুন কিলে বেড়ে দিবার লাই ফরজ তো নয় যারা মনে হয় তারে দিম দিলে বেড়ে দিতে লাগুন মানুষই বা নতুন রত বলে কি মেরা না নামা দেখা আঁতুন কি মেরা দে না ইবে কি আঁত আই বেতুন বড় শিক্ষিত দে না
খামাখা শিক্ষিত এরা পয়সাওয়ালা শিক্ষিত ধরা পয়সাওয়ালা ইত্যারত অনে পয়সাওয়ালা দেখি শিক্ষিত দেয় নে অনেল পয়সাওয়ালা ওইন দেখি লেখাপড়া বেশি জানন দেয় নে অনত্তে টিয়া আছে দেখি অনে ফন্না বেশি পর্যন্ত দেয় নে অনত্তে টিয়া আছে দে অনত্তে গড় শক্তি বেশি আছে দেয় নে সন্ধান হইবেন আল্লাহ যারে দিইবে তো পয়সা হই দে কথা শেষ বহুত এন পয়সাওয়ালা নো আছে না ইতারা সাইন করতো হইলে তিনজনের সিবি ধরন পরে কাগজ ফাটি ফেলায় কটা কলম কটা কাগজ মাথা নব তাহলে পয়সা হরিল লয় কেউ লয় শিক্ষিত নলয় জ্ঞানীয় নলয় সুন্দর নলয় দামিও নলয় কোনো কি নাই সম্পর্ক নাই পয়সা আল্লাহ যারা দিতে কি দেখি পয়সাও লয় দেখি পয়সাও লয় বেললে শিক্ষা ন লাগে পয়সাও লয় বেললে জ্ঞান ন লাগে শিবে বেললে সাধু সারান ন লাগে হত বেকুব মানুষ মাতিন ন জানে এটা তো পয়সা হতো না সেই তো সৈন্য ভারে আর দেশত হয়তো বহুত মানুষ আছে সাইদল্যে স্মরণ হয় আল্লাহ দিয়া শুরু করছে ভাত দেরি তাহলে প্রত্যেক জনের তো বুঝন ভরিব অনত বহুত টিয়া আছে অনেক গরিবর হক অনর বুতরে 40 ভাগের 1 ভাগ আছে এ হকে নি তার আর দিভালন করিব অনতে খনেকে 1 লাখ টিয়া ভাইব ই বেজান গরিবর হক ই বেজান অনতে জিবে ভাবিবার হক অনতে 40 লাখ টিয়া তাইলো 1 লাখ গরিবর হক কিন্তু গরিবর হকে যদি ন দ্বন্দ্ব কিয়ামতের দিন শাস্তি আছে না নাই মাথন না আছে না নাই খবরতুন শুরু হয়ে যাবো শাস্তি আল্লাহর হাবিবে ফরমাতে ইতর স্বর্ণ চাঁদি টাকা পয়সা দন দৌলত যেগিনুর জাকাত আদায় ন করে এগিনুর বলে সাপ বানাইব আল্লাহরও কুদরতি সাপ বানাই সাপে বলে তারা আর আগায় বেড়ে ধরিব গুড়ে গাড়ে আনি গালঠাই চাই মারিব হল্লা চাই মারিব সিনে চাই মারিব একথা হইব তোর দন দৌলত আই তুই জাকাত নদিলি একথা লারে আপ বানাই দে ইয়ে তেকানা যদি চিন্তা করে বুঝতে আইব যারা তো জহাত দিত মনে না হর পয়সা তাই আরে যেদুন বড় মানুষ আছে বাস্তব পয়সা যদি জহাত আদায় করে কেন লো বা গরিব তো আই ভাবা যাইত নু প্রত্যেক জায়গাত এডে নইলে নরি আবার কি হইতো মাই প্রত্যেক জায়গাত যেদুন পয়সা আল্লাহ বন্ধ হলরে দিয়ে যেগুলো হাজার হাজার কোটি টিয়ার মালিক কি রব কোটি টিয়ার মালিক হাজার জিবে 1000 কোটি টিয়ার মালিক 1000 কোটি টিয়ার মালিক কথা খেয়াল করছু 1000 কোটি টিয়ার মালিক দুনিয়াতে আছে না নাই তুই তো জহাতায় বোধ 2.5 কোটি টিয়া না 100 কোটি টিয়া 100 কোটি টিয়ার মধ্যে আয় বোধ হদুন 2.5 কোটি টিয়া 100 কোটি টিয়ার মধ্যে আয় বোধ 2.5 কোটি টিয়া 1 লাখ টিয়ার মধ্যে হদুন 2.5 লাগে 2.5 না লাগে 2.5 তাহলে 100 কোটি টিয়ার মধ্যে 2.5 কোটি টিয়া আচ্ছা 100 কোটি টিয়ার মালিক তো বহুত আছে ফটিকছড়ি তোয়াইলে বহুত পাওয়া যাইব 2.5 কোটি টিয়ার জহাত দে নাই বে রমজানের 27 তারিখের দিন লাল লাল কিছু দিয়ে মেশিনে বিরক্ত করে দিই আর কদুন শাড়ি হতেই না মেশিন নভিলে দিয়ে কিন কি আনে দে কে শাড়ি তোর কিনি না জানে তুই কে শাড়ি কিনি তোর অনে শাড়ি দিলে জহা তাদের ঠিক আছে অস্তা শাড়ি নকিনি পয়সাও দিলে ইতরত মনে হইলে শাড়ি কিনিব মনে হয় 3 পিস কিনিব মনে হয় চোল কিনিব কেন লবা শাড়ি দিলে জহা তাদের নহব হই দিন উত্তম সুরতল লিখি দি ফেলন পয়সা দি ফেলন ইয়ার শাড়ি দেখাত দেখিলে মারমা বহুত জহা দিয়ে দেখাই ফেললাই এটা বন্দারে কিছু দেখানোর দরকার নাই মালিকে বুঝাই নিছ হই মাথা না রবা গোসবেন হইলাম দিনেরই মালিকে বুঝাই নিছ মালিকের যদি বুঝ দিতে একজন দয় আর কোনো টেনশন নাই বন্দা রাজি হইলেও কি নুইলেও কি আল্লাহর বন্ধ হলে ভরমার আগর রেখতো নিহি মেরা তো কোই শাই নিহি মেরি আগর রেখতো নিহি মেরা तो कोई शय नहीं मेरी जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी अगर रख तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी अगर रख तू नहीं मेरा ओ अल्लाह ओने दुनियार फक्के न तখন तो कोई शय नहीं मेरी तो इलार फक्के कोनो किछु নাই कोने কি আই নাই जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी ओ अल्लाह যদি ওনার পক্ষে তখন বেয়াগিনার পক্ষে আসমানোর পক্ষে জমিনোর পক্ষে जो तू मेरा तू सब मेरा
জুতু মেরা তুসম মেরা ফলক মেরা জমি মেরি। ও ভাই বন্ধু বল, যারা টাকা পয়সা দিয়ে আল্লাহ পাকে একথা বুঝন ভরিব আল্লাহ পাকে আরে দিয়ে দে। আর হেডামে নো, আর যোগ্যতায় নো, আর কোনো ক্যাপিটালে নো, আল্লাহ পাকে আরে দিয়ে হেডে বুতুর গরিবর হক রায় দিয়ে হাজারে আড়াই হাজারে কত টিয়া শতে আড়াই টিয়া লাগে 2.5 লাখ, 40 লাগে 1 লাখ, 40,000-এ 1,000, অর্থাৎ 40 ভাগর 1 ভাগ। খুদুন লবা 40 ভাগর 1 ভাগ মাত্র জহাদ দিতে হদ দে 39 ভাগ রায় দিতে পারিবেন। টেনশন কি এর দুধ দিতে ডর লাগের। আর জিবের আই দির এবার তো পয়সা নাই দিয়ে দিত দিয়ে না, এবার তো 1,000 টাকার মালিক হইন্য পারে, এবার তো 1 লাখ টাকার মালিক হইন্য পারে। আরে 2 টাকার মালিক বানাই আয় কি আর লেয়াখত, আর যোগ্যতা, আর ক্ষমতা, আর খাবি লইতে, আর বুঝ দিয়ে খামাই দিনে ন। আল্লাহ পাক যারে পয়সাওয়ালা বানায় ইবে পয়সাওয়ালা বনে, জীবের আল্লাহ ন বানায় ইবে বনিন ন ভরে। সাথে সাথে একখান কথা খেয়াল রাখা ভরিব, যারা গরিব মানুষ আছেন ভাই হল ফেরেশানিবের কোনো যুক্তি নেই। পয়সা তাইলে বালা জহাদ দিবেন, মুসলিম মাদ্রাসার সাহায্য করিবেন, মাহফিলের সাহায্য করিবেন, আর কোরআনের সাহায্য করিবেন, বেয়াগিন করিবেন। জীবে গরিব হাদিস শরীফ তাছে আল্লাহর হাবিবে ফরমার ইমানের রুদ মজবুত হয়ে তাইবেন। আল্লাহর হাবিবে ফরমার দে বড় মাইশুর 500 বছর আগে ব্যস্ত যাবি মাতো না। আচ্ছা দুনিয়ার মধ্যে বড় মাইশুতে গেলে 500 বছর করিব নাকি? থাকবো কদিন 500 বছর বড় মাইশুতে করতো। তাহলে আসল লাভ খন্নান, গরিবুর গান লাভ না, ডরমেশ্বর গান লাভ, গরিবুর গান লাভ। কিন্তু এন তো বাইকে ইয়ে হরে দোয়ানোর লেখি দি নগম বিক্রি ফেটে ভাত বাকি দিলে মাথায় হাত ওইন তো বাইকে হতা খবর জনের ঘরে ইয়ান আজিয়ে বাইকে দেন ভোরগ নগতে যাব তেখাই করিবেন হব মরি জনের ঘরে তো নগতে যাব বলো জোরাই এখন মরিনে অনতে কি চুক্তি হই না খাল্ল আজারে লল অনরে এখন মাইতুনু কোনো চুক্তি হই না মাথন না খন সমত মালিকর অর্ডার হয় যাগো ঘর কোনো খোয়ানো যায় ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মওতর সময় যখন বলে আই যাইব 1 সেকেন্ড আগে নইব 1 সেকেন্ড পর নইব। নির্ধারিত সময় দুনিয়ার হায়াত ত্যাগ করি আখিরাতের বাসিন্দাই জন গই ভরিব। ও মুসলমান ভাই বন্ধু বল দোস্ত হাবা বল, ও মুসলমান ভাই বন্ধু বল দোস্ত হাবা বল। খন সময় দুনিয়ার তুন জন গই ভরে। ও মা বইনল তার কোনো ঠিক ঠিকানা নাই। হতে যাইও মিয়ান খনিকে আর কাছে গ্যারান্টি কার্ড নাই, জানিবের কোনো ব্যবস্থা নাই। কিন্তু আয় হাদিস শরীফ দ্বারায় একখান কথা বুঝে দিতাম স্যার। হাদিস শরীফত আছে আল্লাহর হাবিব এক জায়গার মধ্যে জরুর সাজি উজুরের অজু বাই গিয়ে ইয়ন মধ্যে বলে ফাঁক মেডিন মধ্যে থইয়ম্বম ঘরের খেয়াল করি শুনো আল্লাহর হাবিবুর কি বাই গিয়ে দে অজু বাই গিয়ে দে মাথা বা কি বাই গিয়ে দে অজু ভেঙ্গি দে। অজু মানে জরুরত সাজিয়ে দে রে হাজত ফুরে গেছি ইনার কুলতম খিল্লা দূর হইলে না বুঝিবেন না বা হাজত ফুরে গেছি উজুরের জরুরত সাজিয়ে উজুরের কি বাই গিয়ে অজু বাই গিয়ে তোল উজু বাইলে খ্যাং করে উজু বানায় হয় না ইয়া উজুরে ক্ষীরের ডাগো দিয়ে ফাঁক মেথিন মধ্যে থইমুম করে থইমুম একখান চিনন না বা মাতন না থইমুম খারাপ হয় যে ফানি দিয়ে দোন এক মৌলবীর কাছে প্রশ্ন করে দে খসরর নামাজ খারা হয় ফেসবুকে বেগুনুত্তা আছে কিউর নামাজ খসরর নামাজ তাই হইল হব না হইল হব ফতোয়া না ফার কদে মাই আমার বেগুনুর মারে হইয়া না আচ্ছা হয়তো তোমার তখন হইল না আচ্ছা কেন বালা করি খেয়াল করি শুনো হয়তো ওয়া উম্মুর খাজার নামাজেরই হঠাৎ আদিনতর হার হঠাৎ চাউলে কের হার আবার মূলও না চ্যালেঞ্জ করে কি করে দে চ্যালেঞ্জ করে হয়তো হায় ভাই বহজ করি পেলা আনলো খানা বিয়ায় আচ্ছা মাথা ঠিক আছে না পুরো হঠাৎ কসরর নামাজ হঠাৎ উমুর খাজা মানে বহুত দিন নমাজ ন ভরে এই নুরো খজা করন আর কসরর নমাজ এক না কসরর নমাজ তো জোর আসর এসা মুসাফেরে 4 রাকাত 2 রাকাত ফরে দে ইবেন নামাজ কসরর নমাজ তাইতে হুসর করে দে কসরর নমাজ সারে হল আর মূল স্টেজ বই উত্তর দে জোন আর ডাকে দে চ্যালেঞ্জ করে দে বলে মুবাহাসা করি বললে ও বলে কি নমাজ
কি নামাজ হঠাৎ হাদিনে তোর হার হঠাৎ সহলেকের হার হঠাৎ আব্দুল হঠাৎ গরকুল লেখা নাই ফন্না নাই কিচ্ছু নাই খনখুচুর নাই কিতাবর ডাগদি ফাগদি নাই কিতাবর এবার এখন ফুটতে দিলে তো তিনজনে চিবি দিলেও নষ্ট করে ফেলেব কথা বুঝন না ই গোসালা দিয়ে হই দেওয়া যাই নকো খনি খেয়ে রেখেছো কি দরকার বুঝছি এলে করে মেশিতে গোমরা করে না মেশে নাই আর দেখাই এমনি কোনো মোবাইল চাইবে না কোনো বহুত কে দেখো জিনিস না তিয়া সদ্যবার দেখি কদিন ভর ভরাইয়ের কথা আইয়েন মাশা আল্লাহ লারি সারি দে থাকতে ফুসর করে দে কসরর নমাজ তাই উত্তর দে কি উত্তর দিয়ে দে উম্মুর খাজা মানে আমি সে খাজা করছি বহুত বাই হল জবান খালে নমাজ খালাম ন ভরে বুড়া খালে খোদার ডর করলে হাতিকে নমাজ শুরু হয়েছি তোর ভাইও না এলে হতা নমাজা নবা এলে আর দি দূরাসা আর তুন উগ্র মানুষ দুনিয়া তুন গিয়ে গে আল্লাহ ব্যস্ত নসিব গরক 25 বছরের নমাজের কথা দিই বছর খেনে খেনে ফজি না আর হইতো এবার দেখো গুদামঘর আছে কি নমাজ কি ঘর গুদামঘর একদিন নমাজ সৈত উগ্র দাগ দিত অনারা বুঝাই দেবে এখন গুদামঘর তো নাই ফেললাম তো দেওয়ালামে রঙাই ফেলে বেন্দের অসুবিধা কি অনেকে তো লাইলে কিরেও রং দি ফেলে বেন্দেরি উগ্র আঁক দিত তারপর দিনে ভরি উগ্র আঁক তো 30 দিনের নমাজও গেলে ও দেয়ার উগ্র আঁক দিত কিউর মাসর আঁক মাস হইতে যাইতে 12 যাইতো ও দেয়ার উগ্র দিত কিউর আঁক বছরের আঁক তোর ভাই নবা ইবে হইলেবর ইবে হন কোরআন হাদিস হজ্জি দেন আওয়াম পাবলিক সাধারণ মানুষ হনে কে এত বুঝার গজ্জি দেন এবার তো বুঝতে সিদের একখান কিন্তু এ নাত সুন্দর লাগি আওয়াম মানুষ আলেম ন ইবে যেটি দেন নমাজ সরিয়ারে পুরো 25 বছর নমাজের খজা দিবে হয় দে আমি 25 বছর নমাজের খজা দিই অবা খনি খেতে যদি এলে নমাজ খজা থাকে ফরি দি ফেলে নবা ফরা শুরু করি দেন হয়তো ফরি সারিন না ফেললে ইনি তোর দেব মাতা নবা ইতার নদেব আর বন্দা লাগেই বালামাই সুতির খাম গরণর রই খাম শেষ বেড়া গায়ে লই আসছি ইন আল্লাহর দেব ইন লইয়ের টেনশন আনতে গরম হইতো না আই এনে কি শুরু করে দিলে ভালো হইব মাথা নবা হ্যাঁ খাম শুরু করে দিলে ভালো হইব তাহলে একদিনের নামাজ কেন হইছি দে ফজরের নামাজ আবার গতই দিবে হজাদের নগদ তিন ফরেন না ফরের না নগদ তিন বাদ দি ফরের দে ফরের তাহলে ফজরের নামাজ সজ্জি দেন ও খজারতুনো ভরি দিই জোহরের নামাজ সজ্জি দেন খজারতুনো ভরি দিই আসরের নামাজ সজ্জি দেন খজারতুনো ভরি দিই মাগরিবের নামাজ সজ্জি দেন খজারতুনো ভরি দিই এশারের নামাজ সজ্জি দেন খজারতুনো ভরি দিই ঠিক আছে না বাবা বিতরের নামাজ সজ্জে খজারতুন ভরি দিই সুন্নত ফরন হইতুন সুন্নতে মাক্কাদা হইলে কি নাই খজা নাই শুধু ফরজত দেয় ওয়াজিব বিতের কিউর নামাজ ওয়াজিব এগিন তাহলে আজি দেন শেষ হইয়ে ওটা গাঁক দিই একদিনই এভাবে কদিন 30 দিন 30 যাতে গিয়ে আর গাঁট দিই এক মাস হল্লাই এক মাস হইতে 12 মাস যাতে গিয়ে আর গাঁক দিই কদিনে গিয়ে 1 বছরে গিয়ে বাবা আর যদি এলে এই মশলা উগ্র উগ্র হই দিয়ে কেন নমাজ যদি এলে খজা থাকে খনি খেয়াতে এগিয়ে নবাজি কি করিবেন চেষ্টা করিবেন ফরি দিবেন অনত পয়সা বহুত আছে অন হইবেন দুজন আর ফলে দিব দেরি ইন আল্লাহর মন হইলে মাফ করিব দে পয়সা দিয়ে রে এলে হইলে পয়সা হলা বেগুন বেয়স যাইতে বুঝি আর তো বেয়স শুনুন দেবো দে বেয়স বেগুন ডন মানুষ দেবো দে হয়তো আমার বাপ মারা গিয়ে 50 বছর নমাজ ন ভরে আর হলাক টেঁয়া বুদ্ধি ফেলে ইম দেরি বাবা এই আশা করি বইতে আইলে সুরভি খামাইতনু ই নেনে দিতু ঘর কিন্তু মাপ গরিব নগরিব খোদার মধ্যে ভাই সালা দুনিয়া নাজেল ন করে কেন ইমাম লেখের দে আশা করি মাপ গরিব মাথা না আশা করি মাপ গরিব আর নইলে লইলে তো কেবল ডর মানুষ হলে পয়সা দিয়ে ব্যস্ত হামাই ফেলে তারিব খোদার ব্যস্ত পয়সা দিয়ে বেচা যাবো না বাজি কেন যাইতো এ কথাল্লাই আচ্ছা যাক কথা আর মিকে গেল গই রমজানের রোজা রাখুম মাতন না রমজান আই রবা রোজা রাখুম ফল রাতায় রোজা রাখাইম বেয়াগুন রাতায় হাদিস শরীফ উতাসা আল্লাহর হাবিবে ফরমাতে মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহর হাবিবে ফরমার যে রমজানের 29 বা 30 রোজা ঈমান তানোর অবস্থাত সওয়াবের আশা করে রাখিব আল্লাহ পাকে তার গত জীবনের সম্পূর্ণ গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ আর রমজানের রোজা রাখুম আরেক কান ওয়া মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি যে রমজানত রাইতানরে ইবাদত খাড়াইব
রাইতান মানে ফুরো রাইতে বাদ গরণ হইতুনু খাইলে বালা ফুরো রাইতে বাদ গরণ হইতুনু অন্য হাদিস দ্বারায় হাদিস হিবেরায় কিছু বিস্তারিত আলোচনা করির। হাদিস শরীফত আছে যে এশারের নামাজ জামাতে পড়ে আল্লাহ তাআলা এবারে আধা রাত ইবাদতের সওয়াব দিব। ফজরের নামাজ দিবে জামাতে পড়ে এবারে আধা রাত ইবাদতের সওয়াব দিব। যে পুরো রাত এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়িব আল্লাহ পাকে তানে পুরো রাত ইবাদতের সওয়াব দান করিব। বাবা তাহলে রমজানের মধ্যে আমরা কি জুম ইফতারত ইফতার গুজুম ধরিলন না মগরিবর নামাজ সান জমাতে হইজুম হয়তো আমি মুসৈদুর যাইতে যাইতে তো নামাজ শুরু করে দিব কিছু কম হাইবেন দিয়ে মগরে ভরা আবার আয়ের হান্য ভারিবেন না। হ্যাঁ ইয়াতুন উত্তম ফন্তা উত্তম রাস্তা হইল দি আরো সোয়াবার টাল ফাগাইতে পারিবেন। একখান থালিরে আইবেন মসজিদত অথবা এনে দস্তরখানা বিছেবেন প্লাস্টিক বিছেবেন অথবা বর্তন লইবেন 10-12 জন 15 জন মসজিদত বই ইফতার করিবেন। মসজিদত গল্লেবের সময় এতেকাবার নিয়ত করিবেন। এটা মশলা বহুত আছে বাজি মসজিদ এন খাইবেন লাই গুম যাবেন লাই ন কিন্তু এতেকাবার নিয়ত লই গল লইলে খাইতে ভারে গুম যাইতে অনেক হিরিবেন এটা ভাড়ার বলে হদ্দে শরীয়তে মসজিদত দিবে এতেকাব লইবে ভাত খাইবেন ঘরে যায় না মসজিদ খাই দে মাতার নাসা মসজিদত গুম হঠাৎ যায় দে তাহলে মসজিদত গুম যাইতারে মসজিদত খানা খাইতারে আর বহুত ভাই হলে তবলিগর জামাতত মসজিদত যাই দে হয়তো মসজিদত একটা ভরি ভরি গুম যায় আরো বিভিন্ন কথাবার্তা হয় বেয়াদবি কথা নহইও বাজি ইয়ান আল্লাহর গরম মধ্যে এবার গুম খেয়ে গিয়ে মশলা আছে তুই নজানো দেয় খিতাম আল্লাহর গরম মসজিদত গুম যাবে সুযোগ আছে না নাই আছে আছে মানে গল্লি আর গুমজন গুইনে ন এতে কাপড় নিয়ে গল্লন হরিব তারপর গুম যাইতে দিবেন খানো খাইতে দিবেন তব মাগরিবের আগে এতে কাপড় নিয়ে গল্লে যাবেন হয়তো এতে কাপড় নিয়ে গল্লে আর বাইরে তেজম না এবার মুস্তাহাব যতক্ষণ থাকুম এতক্ষণ হলে এতে কাপ মাথাও না এটা ঘন্টাও নেই আধা ঘন্টাও নেই 20 ঘন্টাও নেই কোনো কথা নেই গল্লইম আজ জরুরের সারি আবার কি হইম যে খামাল্লাই ইফতার গল্লইম না কতক্ষণ হল্লাই ইফতার করজুম মাগরিব পর্যুম সুন্নত পর্যুম ফাইল্লা আবাবিন পর্যুম মনে হয় আর কিছুক্ষণ থাকুম আমি মসজিদুন বাইরে যাইম এবার এতে কাপড় সব ভাইম মসজিদত খানো খাইতাইলাম মাথা ওনার বাজি আর গুম দেবের টাইম তো না জন্য কোনো গুম দেব না এতে কাপড় নিয়েতে তাহলে আরা হতা কথা 10 জন মানুষ 10 জনে গড় তোরা তোরা জিনিস আনিম যাতে দিয়ে না সেরি কে ভেঁজু আনিব কে ছানা বোট আনিব হ্যাঁ খেয়ে বাইনি দুই সারিগান আনিব খেয়ে তোরা মুড়ি আনিব খেয়ে 10-15 হাজুর আনিব ঠিক আছে নবা এগিন লয়ের গোলদরি বৈশ্যম হাদিস শরীফত আছে খনি খেয়ে যদি আরেকজনের ইফতার করাই দেয় এবারে উগ্র রোজা সওয়াব দিব। তাহলে আই আসি অবা খেয়াল করছুন আর 9 জন আর ইফতারি 9 জনের এটা গেই না ন যায় গেই তাহলে আর 9 রোজা সওয়াব পায় আর গরু 200 তাহলে 10 জনে মিলি 10 জনে 200 রোজা 170 রোজা সওয়াব আয় গিয়ে আসি না নয় মাথা না এরপরে অনর ইফতারি সংক্ষেপ করি গইলেন আজান দিয়ে জমাতে নমাজ চাল হইলেন এলা বাকিন ঘরের মধ্যে অনেক সাইটে খন গিয়ে না মানা ঘরের খনে ঠিক আছে নবা তাহলে আর রোজা সওয়াব পাইলাম আর গো ঠিক আছে আরো 9 রোজা সওয়াব পাই 10 জন হইলে 20 জন হইলে 20 রোজা 30 জন হইলে 30 রোজা 40 জন হইলে 40 জনের রোজা আর আগত নইতে ইন্তজাম করজম মসজিদ বারান্দাত বইয়েরে গল্লইতে এতে কাপড় নিয়তে গল্লইম বেআগুনে মিলিজুলি মশাল জাজিয়ে নিন বেগিনরে মাখি ফেলাইম মাখি জাজিয়ে মারে খাইম একবার খনি খাই নতাইলে কিছু নফাইলে শরবত লো নিলেন খাজুর লো নিলেন একবারে নফাইলে 1 বোতল সাদা পানিও নিতে পারিবেন নবা কিচ্ছু না তাহলে পানি হইলে লই যাবেন খাজুর লই যাবেন ছানা বললে যাবেন 10 জন 15 জন 20 জন যেতুন হইব ওনারা পরামর্শ করিব ওই বেআগুনে প্রতিদিন ইফতার করিবেন 20 জনে ইফতার করলে একজনে খরচা সওয়াব পাইবেন 20 রোজা 10 জনের ইফতার করলে একজনে খরচা সওয়াব পাইবেন 10 রোজা ও মা বইনল অনারার স্বামী হলরে অনারার ফলরে এইভাবে রাহাবুরি করিবেন রাস্তা দেখাইবেন সওয়াবের টাল ভরি দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে এতে কাপড় নিয়তে গল লইবেন এন্দি এতে কাপড় সওয়াব পাইলেন একজনে ইফতার করলেন 10 জনের লগে 211 রোজা সওয়াব পাইলেন ঠিক আছে না তাহলে মাগরিবের নামাজ জামাতে পড়লাম ইয়ার ফরদিয়ে রবা গরত গেলাম নাস্তা পানি করলাম ধ্যান করলাম আজান দিয়ে মসজিদ চলি আইলাম এশারার নামাজ পড়লাম তারাবির নামাজ 20 রাকাত আদায় করলাম ইয়ার পরে যা মসজিদ বইলাম চলি গেলাম এরপরে পৌঁছতে উঠিলাম
সেহেরে হেবেললে উড়ন ভরিব রোজা থেকে কমতে পৌঁছতে নখাইম নবা তাহলে উড়িলে একটু শহরে উঠতেন 10 রাহাত 12 রাহাত 8 রাহাত যা ভারী তাহাজ্জুদের নামাজ পড়লাম এরপরে সেহেরে হাইলাম সেহেরে হাই মসজিদ গেলাম গই জামাত শুরু হইব মাইয়া ফলর সমাধান ভরিব খাইতে খাইতে যদি শেষ রাতে যেগই ইয়ার পরে মাইয়া ফলর রোজা তো দিনত যাবে গো বাবা কেন হ ইটার আরো টাইম দেওয়ান ভরিব স্বাভাবিক কাঁড়ার দেশত মাইয়া ফলে পুরুষ হলর ফরে হয় সেহেরি ফরানো হয় না অবশ্যই ফরে হয় ইটার আরো সময় দিবেন অনারা খড়ে দেবেন গুই মসজিদ দেবেন গুই মরদ ফল তো এইভাবে যদি অনেতা হন আল্লাহ পাক অনরে ফুরো রাইতুর সব দান করিব সুবহানাল্লাহ কেন লব ফুরো রাইতুর কি ভাবেন সব আল্লাহর হাবিবে ফরমাত দে মান সামা মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহ পাক আরারে আমল করিবেল্লাই তৌফিক দক ইয়ান কান মাদ্রাসা মাশাআল্লাহ কুলিয়া দারুস সুন্নাহ নুরানি মাদ্রাসার বার্ষিক মাহফিল যারা মাহফিলের ইন্তজাম করছে বড় ছোট বেগুনুল্লাহ 2-4 মিনিট আল্লাহ করে দোয়া করি দরুদ শরীফ পড়ে আলহামদুলিল্লাহ।